ইতিহাসের চাকা যখন ঘোরে তখন তা কেবল সময়কে অতিক্রম করে না, বরং একটি জাতির ভাগ্যকেও নতুন করে লিখে দেয়। 2026 সালের এই বসন্তে বাংলাদেশের দিগন্তে এক নতুন রাজনৈতিক ঝড়ের ঘনঘটা দেখা যাচ্ছে। একদিকে রাজপথে উত্তাল 11 দলীয় জোটের আলটিমেটাম, অন্যদিকে সংসদের অন্দরে 2/3 সংখ্যাগরিষ্ঠতা সম্পন্ন সরকারের অনমনীয় অবস্থান। কেন্দ্রবিন্দুতে একটিই দলিল, জুলাই জাতীয় সনদ। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা কেবল সংবাদপত্রের শিরোনামগুলো পড়ব না, বরং আমরা প্রবেশ করব উচ্চ পর্যায়ের বৈশ্বিক থিঙ্ক ট্যাঙ্কের গভীরে। আমরা ডিকোড করব বাংলাদেশের এই বর্তমান সাংবিধানিক সংকট আসলে কি। এটি কি কেবল ক্ষমতার লড়াই, নাকি একটি সুদূর প্রসারী ভূরাজনৈতিক দাবার চাল? রাজনীতির ভাষায় একে বলা হয় স্ট্র্যাটেজিক রিঅ্যালাইনমেন্ট বা কৌশলগত পুনর্গঠন। বর্তমান সংকটটি মূলত লেজিটিমেসি বা বৈধতা বনাম প্রসিজিয়ার বা প্রক্রিয়ার এক চিরায়ত দ্বন্দ্ব। একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া জুলাই সনদ এবং গণভোটের ম্যান্ডেট, যা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে নবনির্বাচিত ত্রয়োদশ সংসদের বিদ্যমান সংবিধানের প্রতি আইনি আনুগত্য। একটি রাষ্ট্রের শক্তি তার অভ্যন্তরীণ সংহতির ওপর নির্ভর করে, কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি এক গভীর বিভাজন। বিএনপি নেতৃত্বাধীন সরকারের অবস্থান এখানে মূলত ইনস্টিটিউশনাল রিয়েলিজমের বহিঃপ্রকাশ। তারা জানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া মানেই জুলাই সনদের সেই 48টি প্রস্তাবকে পূর্ব স্বীকৃতি দেওয়া, যা তাদের শাসনতান্ত্রিক একছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করে। বিশেষ করে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস এবং উচ্চকক্ষ গঠনের প্রস্তাবগুলো তাদের গ্র্যান্ড স্ট্র্যাটেজি বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে সাংঘর্ষিক। বাংলাদেশের এই অভ্যন্তরীণ সংকট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি স্ট্র্যাটেজিক ইকুইলিব্রিয়াম বা আঞ্চলিক শক্তির ভারসাম্যের উপর সরাসরি প্রভাব ফেলছে। দক্ষিণ এশিয়ার এই ভূখণ্ডে আধিপত্য বিস্তারের লড়াইয়ে লিপ্ত 3টি প্রধান শক্তি: ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের জন্য একটি স্থিতিশীল এবং পূর্বাভাসযোগ্য বা প্রেডিক্টেবল ঢাকা জরুরি। দিল্লির লেন্স থেকে দেখলে সংবিধান সংস্কারের মাধ্যমে যদি ক্ষমতার ভারসাম্য এমনভাবে পরিবর্তিত হয় যা উগ্রপন্থী বা বিশেষ কোনো প্রক্সি শক্তির উত্থান ঘটায়, তবে তা হবে তাদের জন্য রেড লাইন বা চূড়ান্ত সীমারেখা। অন্যদিকে বেইজিংয়ের দৃষ্টি সবসময়ই অর্থনৈতিক প্র্যাগম্যাটিজমের দিকে। তাদের কাছে শাসনতান্ত্রিক কাঠামোর চেয়ে বিনিয়োগের সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ। জুলাই সনদের অনিশ্চয়তা চীনের বড় বড় প্রজেক্টগুলোতে এক ধরনের ইনহেরেন্ট রিস্ক তৈরি করছে। মার্কিন যুক্তরাষ্ট্র